সুরক্ষিত কিন্তু একদমই সুরক্ষিত নয়, একদমই সুরক্ষিত নয়। সুরক্ষিত হওয়ার ডাক দিয়েছে, সুরক্ষিত হলে একসাথে জোটবদ্ধ হতে হবে, না হলে হিন্দুরা শেষ। তোরা জোর করে মুসলমানদের ধরে ধরে জয় শ্রীরাম বলাচ্ছিস, আবার তোরাই বলছিস বিপদে আছিস, সংকটে আছিস। এটা কি নাটক চলছে? ভিডিওতে দেখলেন যে একজন যুবক কি বলছে। সে বলতে চাইছে আমরা সুরক্ষিত নই, আমরা সংকটে আছি। আচ্ছা ভাবুন একবার, ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠী, প্রশাসন, রাজনৈতিক ক্ষমতা, শিক্ষা ব্যবস্থা, মিডিয়া, সব দিকেই তাদের প্রভাব রয়েছে। তাহলে সংকটটা কোথায়? ভয়ই বা কিসের? আরে বোকা, এখন সময় বাস্তবতা দেখার, বিভাজন নয়, বিবেক জাগানোর সময় এটা। ছাত্র ও যুব সমাজের শক্তি দেশ গড়ার অস্ত্র হিসেবে কাজে লাগে রে পাগলের দল। আর সেই শক্তি যখন ধর্মীয় উস্কানির আঘাতে নষ্ট হয়ে যায়, তখন কার ক্ষতি হয় ভেবে দেখেছিস? ক্ষতি হয় তোর আর আমার মতো সাধারণ মানুষের, যুব সমাজের ক্ষতিটা হয়। ঘৃণা দিয়ে যে আন্দোলন তৈরি হয়, সেটা কখনো দেশ গড়ে না রে। ধর্মীয় উন্মাদনা ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। আচ্ছা ভাই, তোরা বলতো, জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে কি চাপ পড়ছে না তোদের পরিবারে? চাকরি কমে যাচ্ছে, এতে কি তোদের ভবিষ্যৎ সংকটের সম্মুখীন হচ্ছে না? শিক্ষা ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে, তাতে কি তোদের স্বপ্ন ভাঙছে না? বেকারত্ব বাড়ছে, রাস্তায় রাস্তায় বেকার যুবক যুবতীরা ঘুরে বেড়াচ্ছে, এতে কি সংকটে পড়ছে না? একটু ভালো করে বুঝে দেখতো, সত্যিকারের সংকট ধর্ম থেকে আসছে নাকি বাস্তব সমস্যা থেকে আসছে? দেশের আসল সংকট কি জানিস? সংকট হচ্ছে অন্য ধর্মের মানুষ না, সংকট আর বিপদ ডেকে আনছে আমাদের এই ভাঙা অর্থনীতি। আন্দোলন কর, লড়াই কর, কিন্তু সত্যিকারের লড়াইটা কোনটা হওয়া দরকার সেটা তো বোঝ। সত্যিকারের লড়াইটা কর বেকারত্বের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে, ন্যায় বিচারের দাবিতে কর, মানুষের অধিকারের দাবিতে লড়াই কর। আর যারা এই আন্দোলনগুলো করবে তারাই তো প্রকৃত দেশপ্রেমিক। দেশ ভালোবাসা মানে কারো বিরুদ্ধে ঘৃণা নয়, দেশের মানুষের উন্নতির জন্য লড়াই করাটাই হচ্ছে সবচেয়ে প্রয়োজন আগে। মনে রাখিস পাগলের দল, ঐক্য হলো শক্তি, বিভাজন হলো দুর্বলতা। তোরা জোর করে মুসলমানদের ধরে ধরে জয় শ্রীরাম বলাচ্ছিস, আবার তোরাই বলছিস বিপদে আছিস, সংকটে আছিস। এটা কি নাটক চলছে? কি বোঝাতে চাইছিস তোরা? বিপদ সংকট বলতে কি বোঝাতে চাইছিস? জয় শ্রীরাম বললে যেমন দেশের ভুল ঠিক হয় না, দেশের যে সমস্ত ভুলগুলো হচ্ছে ওগুলো কি ঠিক হবে? হবে না। মসজিদ ভাঙলে যেমন কর্মসংস্থান তৈরি হয় না, ঘৃণা ছড়ালে তেমন অর্থনীতির উন্নতি হয় না। দেশ কখন এগোয় জানিস? জানবি বা কি করে? জানলে কি আর মূর্খের মতো কথা বলতিস? দেশ এগোয় তখনই যখন শিক্ষা শক্তিশালী হয়, কর্মসংস্থান বাড়ে, বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নতি হয়। ভাই, দেশের প্রত্যেকটা যুব সমাজের কাছে আমার আবেদন, এটা বুঝতে আগে শেখো যে কারা শত্রু, সেটা বিচার করার প্রথম বিষয় নয়। কারা আমাদের ব্যবহার করে সুবিধা নিচ্ছে সেটা বুঝতে হবে। ধর্মের দোহাই দিয়ে যারা তোমাদের বিভাজন করছে, তারা কখনো তোমাদের ভবিষ্যৎ গড়ে দেয়নি, বরং সমাজকে ভাগ করে নিজের স্বার্থ করছে। প্রত্যেক যুব সমাজ, ছাত্র সমাজ তথা ভারতবর্ষের জনসাধারণের সময় এসেছে অধিকার নিয়ে কথা বলার, অধিকার নিয়ে লড়াই করার, শিক্ষার উন্নতিতে লড়াই করার, অর্থনীতিকে পুনর্গঠন করার জন্য লড়াই করার, দেশকে মানবিক, গণতান্ত্রিক ও সমান সুযোগের পথে নিয়ে যাওয়ার জন্য লড়াই করার। আরে যে সমস্ত যুবক ভাইরা সংকটে আছে, বিপদে আছে, তাদের উদ্দেশ্যে একটি বার্তা যে যুব সমাজ জাগলে দেশ জাগে, আর যুব সমাজ অন্ধ হলে দেশ কিন্তু অন্ধ হয়। নিজের যে শক্তি, সেই শক্তিকে ঘৃণায় নষ্ট না করে শিক্ষা, ন্যায়, অধিকার, মানবতা ও দেশ গঠনে নিয়োজিত করো। মানুষ হও, মানবিক হও, ভবিষ্যৎ তোমার হাতে। তাই মানব সমাজে আগুন নয়, আলো হয়ে ওঠো। তো সকল পাগল যারা এই ধরনের আন্দোলন চালাচ্ছ বা বলছো বিপদে আছি, তাদেরকে বলছি তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো আর শেয়ার করো, যাতে তোমাদের ভিতরে ন্যূনতম একটু বোধ, বুদ্ধি, জ্ঞান জাগরিত হয়। ধন্যবাদ।